অনেকই বেশি, অনেকটাই বেশি। ওয়েদার ভালো হলে 10-15 টাকা বেশি না। 10-15 টাকা যখন বেশি। পেঁয়াজের দাম কমে তখন কিনে না, আবার যখন বাড়ে তখন আর অনেক অনেক কিনা লাগে। না, ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসে সেক্ষেত্রে বাজার খুব বেশি অস্থিতিশীল হবে না। আর যদি 15 টাকা রেট দেয়, 10 টাকা 15 টাকা রেট দেয়, তাহলে আমাদের এটা 20 টাকা 25 টাকা রেটে চলবে। কালকে আপনার 110 টাকা এলসি পেজ কিনতে হয়েছে, এখানে বিক্রি করতে হয়েছে 117 টাকা থেকে 120 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, পেঁয়াজের আমদানি অনেক কম হতেই নাকি পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এমনটি ভাবে বাড়বে কিনা কমবে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ব্যাপারী এবং আড়তদারের সাথে কথা বলে চুলচে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? এই আছে আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের বাজার কি অবস্থা এখন? পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী? এই কি বন্যার কারণে ঊর্ধ্বমুখী না আর কোনো কারণ হ্যাঁ, আছে? বন্যার কারণে এরকম গাড়ি আসতে পারতেছে না, কিংবা অনেকে ত্রাণ কিনতেছে, ত্রাণ কিনাতে দেখা গেছে পেঁয়াজে যে একটু আর কি বেশি বিক্রি হইতেছে, জি, ঘাটতি পড়তেছে, গাড়ি আসতে পারতেছে না, আমদানি কম চাহিদা বেশি। আমদানি কম চাহিদা জি বেশি। হ্যাঁ হ্যাঁ, আমদানি খুবই কম, খুবই কম। বৃষ্টিতে হাটে পেঁয়াজ উঠতে পারতেছে না, আর এখানে যে অনেকে ত্রাণের জন্য পেঁয়াজ কিনতেছে, সেই ক্ষেত্রে আর কি পেঁয়াজের বাজারটা একটু বেশি। একটু বেশি আশা করা যায়। একটু না, ওয়েদার অনেকই বেশি, অনেকটাই বেশি। ওয়েদার ভালো হলে 10-15 টাকা বেশি। 10-15 টাকা বেশি সব ধরনের পেঁয়াজ। হ্যাঁ, সব ধরনের পেঁয়াজ। তার মধ্যে আবার এলসি পেঁয়াজটা এখন, যেখানে এলসি পেঁয়াজটা 80 গাড়ি 90 গাড়ি ঢুকতো, সেখানে 5 গাড়ি 6 গাড়ি এলসি পেঁয়াজ ঢুকছে আজকে ঢুকছে। হ্যাঁ, কালকে তো প্রায় 6-7 গাড়ি পেঁয়াজ ঢুকছে। পোর্টে পেঁয়াজ গেছে 105 টাকা কেজি, পোটেই গেছে। হ্যাঁ। তার মানে এখানে আস্তে আস্তে 10 টাকা হয়ে যাবে। এখানে আস্তে আস্তে 10-12 টাকা হয়ে যায় এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজি জি। সেই অনুপাতে দেশি পেঁয়াজের দাম মনে হয় কমই আছে। হ্যাঁ হ্যাঁ, এলসি আর বিশেষ দেশি করে সেম 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 বলা চলে। আচ্ছা, এই যে আমাদের চায়না, তারপরে পাকিস্তান, মিশর, বার্মার পেঁয়াজের কি অবস্থা? এটাও কম ঢুকতেছে। এটা যে এটাও কম একটা ঢুকছে। আসা শুরু হয়েছে, লোডিং আনলোডিং খুব কম হইতেছে, তো তাই এই যে এই অবস্থা আছে, আমি যতটুকু জানি দেশীয় পেঁয়াজের পরিমাণ অনেকটাই কমে গেছে, কেননা প্রোডাকশন তো যেটা ছিল ওখান থেকেই আস্তে আস্তে খরচ হয়ে যাচ্ছে। তাহলে ঘাটতি তো আছেই, বাড়ার পিছনে তো কারণও আছে। জি, ঘাটতি আছে। তারপরেও দেখা গেছে আর হয়তো বা 2 মাস এরকম পেঁয়াজের চাহিদাটা থাকে। তারপরে যখন 2 মাস পর সব নতুন সবজি উঠা যায় বা কাঁচা তরকারি উঠা যায়, তখন পেঁয়াজের চাহিদাটা একটু কম থাকে। তখন দেখা গেছে নতুন আলু, পরে ধুন্দল, চিচিঙ্গা এগুলা বেরোইলে পেঁয়াজের এটা একটু কমই থাকে। তো মোটামুটি যে 2 মাস আছে, 2 মাসে পেঁয়াজের ঘাটতি বাংলাদেশে পূরণ হওয়ার মতো অতটা অস্বাভাবিক হবে না। গত বছর আপনার পেঁয়াজ ছিল না, তারপরেও কিন্তু পেঁয়াজ লাস্ট পর্যন্ত ছিল। তারপরেও অল্পই দাম, 100, 150, 180 টাকার মধ্যে দেখেছি বাজার। জি জি। আর এবার আল্লাহর রহমত পেঁয়াজের উৎপাদন বেশি আছে। মানে হতাশ করার দরকার নাই। না, হতাশার দরকার নেই। মা বোনদের কিছু বলবেন নাকি? না, ওনাদের মা বোনরা অনেক সময় বেশি কিনে না, ওনারা যখন পেঁয়াজের দাম কমে তখন কিনে না, আবার যখন বাড়ে তখন আর অনেক অনেক কিনা রাখে। অনেক কিনে রাখে। আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তো মা বোনরা অবশ্যই তারা একদম লাগে 1 কেজি নেয়, 5 কেজি যখন লাগবে 5 কেজি তখন নেয় না। আচ্ছা, আজকে এলসি পেঁয়াজ যাচ্ছে কত? এলসি 100 টাকা 105 টাকা। আমাদের এখানে এলসি এখন কমই, এলসি কম। আর ফরিদপুরের পেঁয়াজ যাচ্ছে কত? আপনার পাবনা যেতেছে 115 টাকা, 115 টাকা। কোরস যেতেছে 110, 110, 108। তার মানে 108 এর নিচে পেঁয়াজ নেই। না না। আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাইয়া? আলু 46 টাকা বিক্রমপুর, আর 48 টাকা রাজশাহী। না, 48 টাকা রাজশাহী। 50 টাকা ভালো সাইজে যায়। হ্যাঁ, ভালো সাইজে। আর রসুনও তো আছে আপনার ঘরে দেখতে পাচ্ছি। আর রসুন 190, 195 এরকম। 190, ছোটটা 150 টাকা। ছোটটা 150 টাকা। বাজার আজকে, হাটের বাজার কি জমছে মনে হচ্ছে? হাটের বাজার আজকে 4300, 4200, 4300 টাকা। হাটের বাজার একটু বাড়ছে আজকে। বাড়তি। তার মানে ওয়েদার উপর নির্ভর করছে বাড়া কমা, ওয়েদার, বন্যা পরিস্থিতি সবকিছু মিলে দেশে আর্থসামাজিক অনেকটাই কেন যেন সবচেয়ে বড় কথা কি, শুধু বাংলাদেশে বন্যা তা না, ইন্ডিয়া বন্যা, আপনার চীনে বন্যা, পাকিস্তানে বন্যা, কালকে সৌদি আরব দেখলাম বন্যা। মোটামুটি পৃথিবী জুড়ে একটু অস্থিতিশীল, সেই কারণে হয়তোবা
পেঁয়াজের দামটা আরো বেশি বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগকে মেনে নিতে হবে আমাদের সবাইকে। তার মানে বাজার এখন যেটা আছে বলা চলে স্বাভাবিকই আমার দৃষ্টিতে। হ্যাঁ বাজার স্বাভাবিকই, তারপরে বাজার তো 10-15 টাকা বাড়তি আছে 10-15 টাকা বাড়তি গতবারের থেকে। আমি আজকে এই যে খুচরা বিক্রেতা আপনারা কত বিক্রি করবেন আজকে 10-15 টাকা কিনে? 15 টাকা কেজি কিনে দিলে 25 টাকা 20 টাকা। আপনি কি 20 টাকা কেজি বিক্রি করবেন? মাল চলে না, আমরা তো সবাই দোকানদার, মাল চলে কম। তাই খালি কয় পেঁয়াজের দাম কমে গেছে, সবাই কয় পেঁয়াজের দাম কমে গেছে। আমরা কিনতে হলে পাই না। পেঁয়াজ 70 টাকা আর 30 টাকা এরকম একটা। আরে ওইটা তো গুজব ছিল, ওইটা তো গুজব, ওই গুজবকে নিয়ে মাথায় কান রাখতে আমরা হবে তো না। হুজুকে বাঙালি এবার। যাই হোক বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনাদের বেচা বিক্রি এখন কেমন? দাম নাকি অনেকটাই বেড়ে গেছে? বেচা বিক্রি আগের থেকে একটু বাড়ছে আর কি। বাড়ছে জি। এই দাম বাড়াতে নাকি কি জন্য? বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্সে মানে দাম বাড়লে বেচাকেনা একটু বাইরে যায়, আর যদি দাম কমে তখন বেচাকেনা একটু মানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আরো দাম বাড়ে কিনা, এই কারণে এই প্রেক্ষিতে মানুষ খাচ্ছে এখন। যে প্রতিদিন একটা পেঁয়াজ বেচে সে দেখা যায় একটা জায়গা দুইটা তিনটা নিয়ে যায়, এই কারণে দামটা একটু বেশি থাকে। তাই মানুষ বেশি লাভের আশা কিনে, খুচরা বিক্রেতারা, আর ওইভাবে ভোক্তা সাধারণ কাস্টমারও কিনে খায় জি জি। বাজারে বাসায় একটু স্টক রাখার জন্য। এটা যখন দাম বাড়ে তখন সবার ভিতরে একটা ইন্টেনশন থাকে যে দাম মনে হয় আরো বাড়তে পারে, এই জন্য খুচরা বাজারেও দেখা যাচ্ছে যারা 1 কেজি লাগবে সে 2 কেজি কেনে। আপনি কি মনে করছেন আরো বাড়বে? পেঁয়াজের বাজার এখন বলা যাইতেছে না। ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসে সেক্ষেত্রে বাজার খুব বেশি অস্থিতিশীল হবে না। আর যদি দেখা যাচ্ছে হঠাৎ করে বন্ধ করে দেয়, আমাদের দেশে যে পেঁয়াজ আছে এটা আপনার একটু শর্ট আছে আর কি। এখন ঢাল সিজন তো, নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত পুরোপুরি চাহিদা মেটানো সম্ভব না যে পেঁয়াজ আসছে দেশে মজুদ আছে। এখন দেখা যাক সামনে কি হয়, বলা যাচ্ছে না পেঁয়াজের বাজার কি হবে। আজকে দেশি পেঁয়াজ যাচ্ছে কেমন হাটে? এটা আপনার দেশি পেঁয়াজ হাটের বাজার আছে আপনার 4400 টাকা, 4350 থেকে। এটা কোথাকার? এটা আপনার পাবনা সাথিয়া বাজার। আর রাজবাড়ী? আমাদের রাজবাড়িতেও আজকে 4200-4300 টাকা বাজার। ফরিদপুর? ফরিদপুরের বাজারটা জানি না, ওই এরকমই হয়তো বা যাইতেছে। মানে বাজার অনেকটাই বেশি। রাজশাহী বাজার 4400 থেকে 4450 টাকা বাজার আজকে বাজার। আজকের বাজার যে বানেশ্বর বানেশ্বর দাম একটু বেশি সবসময় হয়। সবসময় আজকে বিক্রি করছেন কত? এটা কত বিক্রি আজকে করছেন? এটা করেছে, এটা গতকালকের মাল তো 108 টাকা বিক্রি করতেছে, 7 থেকে 8 টাকা। 7 থেকে 8 টাকা। ওইটা আজকে নামছে, ওইটা রেট দিছে 110 টাকা। 110 টাকা রেট দিয়েছে। এটা ফরিদপুরের? জি। ফরিদপুরের। আর পাবনার পেঁয়াজ কত? পাবনার মালটা আজকে না, ওটা আজকে অন্যান্য ঘরে বিক্রি হচ্ছে 115 টাকা করে। 115 টাকা। কালকে বিক্রি হয়েছিল 110-12। পরে বিকেলে মাল শর্ট ছিল তো মার্কেটে, অনেকে 14-15 বিক্রি করছিল, আজকে 115 টাকা। আর এই যে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজ এটা হচ্ছে আগের মাল তো, আপনার 100 টাকা 102 টাকা এরকম বিক্রি করতেছে। কিন্তু আজকে নাকি এলসি ব্যাপারী বললো 115 টাকা বিক্রি করতে বলেছে। আগের মাল। আজকে যারা মাল আসছে সেই মালটা এখন আজকের মাল যেটা আসবে ওটার রেট অনেক বেশি। না, অলরেডি আমি এলসি বিক্রেতার সাথে কথা বলেছি, ব্যাপারীর সাথে। তার মানে এলসি পেঁয়াজ 15 টাকা তার দাম নির্ধারণ করে দিয়েছে। এলসি যদি 15 টাকা রেট দেয়, 10 টাকা 15 টাকা রেট দেয়, তাহলে আমাদের এটা 20 টাকা 25 টাকা রেটে চলবে। চলবে, তখন এটা চলবে। জি, তখন কাস্টমার খাবে। এখন তো আমদানি কম, যার জন্য এই এখন অবস্থা। আপনার ভোক্তা পর্যায়ে ওদের তো খাইতে হবে। খাইতে হবে। আর আলুর কি খবর ভাইয়া? আলু 46 টাকা বিক্রি হচ্ছে। 46। আর ভালোটা? ভালোটা তো না, এই একটা রাজশাহীটা কত যাচ্ছে? রাজশাহীর দামটা আজকে আমার জানা নেই, অন্যান্য ঘরে দেখতে হবে। 48-50 যায়? 48-50 সম্ভবত যাইতেছে। যায়। আর রসুন কত বিক্রি করছেন? রসুনের দাম তো অনেক বাড়ছে, এটা 200 টাকা দাম চাইতেছি, এখনো বিক্রি করতে পারি নাই, 3টা আছে। তাই যাক। আর ওইটা কি কত টাকা পেঁয়াজ? এটা ওইটা রাজবাড়ির হাইব্রিড পেঁয়াজ, কত পেঁয়াজ কত বিক্রি ওটা করছেন? 105 টাকা বেশি, ওটা একটু ধরা আছে তো এজন্য দাম একটু কম। আচ্ছা, যাক, বাজার স্থিতিশীল হবে আমদানির উপর জি নির্ভর জি, করছে। আমদানি, এটা আপনার আমদানি চাহিদা যোগান এগুলোর উপরে নির্ভর করে বাজার বাড়বে না কমবে। যদি মাল মার্কেটে শর্ট থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালের বাজার বাইরে যাবে। মাল আছে 50 বস্তা, কাস্টমার আছে 100 বস্তা, তাহলে তো দাম একটু বাড়বেই। আবার দেখা যাচ্ছে কাস্টমার আছে 100 বস্তা আর মাল আছে হচ্ছে আপনার 300 বস্তা, এখন ওই সময় তো একটু দাম কমবে। একটু ঠিকানা বলেন। মিরপুর শাহ সিটি মার্কেট, শ্যামবানের জেলায়। মোবাইল নাম্বারটা দেন। 01518948257। ইন্ডিয়ান এলসি পেঁয়াজের ব্যাপারী পেয়েছি, ওনারা কেমন কিনছে কেমন বিক্রি করছে, আদৌ আরো পেঁয়াজ পাবো কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো একজন ইন্ডিয়ান এলসি পেঁয়াজের ব্যাপারী, জি। এখন কি পরিমাণ পেঁয়াজ পোর্ট দিয়ে ঢুকছে? পোর্ট দিয়ে কালকে 13 গাড়ি পেঁয়াজ ঢুকেছে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। আমাদের সোনামুড়ি বর্ডারে 13 গাড়ি পেঁয়াজ সব মিলে 13 গাড়ি পেঁয়াজ ঢুকেছে। জি। এই যে পেঁয়াজ, এলসি পেঁয়াজের ঘাটতি অনেকটাই হয়ে গেছে। ঘাটতি আছে। এখন দেশি পেঁয়াজ ইন্ডিয়ান এলসি পেঁয়াজ দাম একই,
একই। এই যে ঘাটতি হলো, এর কারণটা কি? আমরা তো বলতে পারছি না। এখন ধরেন কি যে বিজনেস করবে এখন সরকার, এখন সরকার যদি এখন ইন্ডিয়ান সুদের কথা, ইন্ডিয়ান সরকারের সুদে যদি কথা বলতে পারে, তাহলে ওখান থেকে পেজ নিয়ে আসতে পারবে সরকার। যত আমাদের ডিমান্ড কমাতে পারবে টাকার, তাইলে আমাদের দাম কমাতে হবে, ডলারের দাম কমাতে হবে। এক মেন যে বাংলাদেশের সরকারের টাকা আছে কিনা সেটা আমরা দেখতে যাই না। আপনি কি জানেন না ইন্ডিয়াতে প্রচুর বন্যা হয়েছে? ইন্ডিয়ার সাউথ সাইডে পুরো ডুবে গেছে। ভবিষ্যতে পেঁয়াজে ইন্ডিয়ারই ঘাটতি হতে পারে। ইন্ডিয়াতে পেজ ডুবলে এক রাষ্ট্র ডুবেছে, আরো বলা 50টা রাষ্ট্র পেজ আছে, তাদের চলবে, তাদের ওই পেঁয়াজ দিয়ে চলবে। পর্যাপ্ত পরিমাণে ইন্ডিয়াতে মোটামুটি সাউথ, নাসিক, ইন্দোর, কানপুর, বেলডাঙ্গা বিভিন্ন পেজ উঠে ভারতে। তার মানে তারা পেঁয়াজ রপ্তানি করতে পারবে, আশা করা যাচ্ছে। কিন্তু এখন দেশীয় সরকার, আমাদের দেশের সরকার ডলার রেট কমিয়ে আমদানি করতে হবে। এলসি পেঁয়াজ বিশেষ করে পাকিস্তান, চীন, সব জায়গা থেকে, মিশর, বার্মা, সব জায়গা থেকে আনতে হবে, না হলে পেঁয়াজের দাম এভাবেই থাকবে, এর থেকে বাড়বে। আচ্ছা, বাড়বে। কেমন বাড়তে পারে? আজকে ধরেন কি যে দেখেন যে 115 টাকা থেকে 112 টাকা কিনছে এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ কত বিক্রি করতে? কালকে আপনার 110 টাকা এলসি পেঁয়াজ কিনতে হয়েছে বর্ডারে কেনা হয়েছে 110 টাকা। আজকে বিক্রি করতে বলছেন কত? এখানে আজ এখানে বিক্রি করতে হয়েছে 117 টাকা থেকে 120 টাকা বিক্রি করতে বলছেন। এলসি পেঁয়াজ 115 টাকা কিনলে আপনাকে 120 টাকা বিল করতে হবে। তাই? তার মানে এখানে আড়তদারকে কত বিক্রি করতে বলছেন? 120 টাকা রেট দিয়েছি, কিন্তু 120 টাকা খাচ্ছে না। তা তো বলছে 10 টাকা পুরো টাকা। আমি 98 টাকা খরিদ করেছি। 98 টাকা খরিদ করেছে। এই পেজটা 98 টাকা খরিদ করে 100 টাকা বেচতে অর্ডার দিয়েছি। আচ্ছা, আজকে কত দিয়ে বিক্রি? আজকে মাল আনছেন না কালকে? সেই মালটা কত বিক্রি করতে বলছেন? গত পরশু দিনকার মাল নিয়েছে, এটা এই জন্য দাম কম। ওইটার এই জন্য দাম কম। আর আজকে যেগুলো ঢুকছে সেগুলোর দাম 115 টাকা বেচতে হবে, বেশ বিক্রি করতে হবে বলছেনও। কোন কোন ঘরে দিচ্ছেন এই মিরপুর একের? সব ঘরে দিয়েছেন, সব ঘরে দিয়েছি। তারা বিক্রি করে দিতে পারবে চালান আপনাকে? চালান তো বিক্রি বেচা কিনা তো নাই, এদের সকাল থেকে 3টা মাল বিক্রি। হ্যাঁ, আমি সেটাই জানি। দামটা দেখতেছি মানে পাবনার পেঁয়াজের মতো দাম আপনারা হাঁকায় দিচ্ছেন, তাহলে মানুষ খাইবো কি? ওই জন্য তো বেচতে পারি না। মহা সমস্যা আছেন। একটু মোবাইল নাম্বারটা দেন। 0171 3001839। পাইকারি কেমন কিনছে, বিক্রি করছে কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা, আপনারা এই আদা কত করে কিনেছেন? আদা এটি 210 টাকা কিনা। 210 টাকা কিনা। আর এই আলু কত কিনা? আর এই লেগিয়া 50 টাকা। 50 টাকা কেনা। আর এই যে 1 নম্বর পেঁয়াজ, দেশি পেঁয়াজ কত কিনা? এটা এই লেগিয়া 110 টাকা কেজি কিনা। আর 110 টাকা কেজি কিনা। আজকে কিন্তু বাড়ছে 1 নম্বর পেঁয়াজ, বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে 15 টাকা বাড়ছে। আর এটা কি একই রেট? না, এটা লেগিয়া 108 টাকা কিনা। 108 টাকা ক্রস পেঁয়াজ কিনা। আর এই যে ইয়ার কত? রসুন লেগিয়া 190 টাকা। 190 টাকা। আর আমার দেশি রসুনের খবর কি? দেশি রসুন একই দাম, 190। 190। তার মানে এখান থেকে যা কিনছেন তার উপর লাভ করে বিক্রি হবে। এই 5-10 টাকা লাভে, 5-10 টাকা লাভে বিক্রি করা হচ্ছে। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।